তারা তো আগে দখল করেছে। কতক্ষণ আগে, গতকালকে তারা দখল করেছে। লক্ষ লক্ষ লোক ওই রাস্তার উপরে এই শীতের রাত্রে ঘুমিয়েছে। এটা কি কারণে? আমাদের নেতার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য। নেতা, আমার পূর্ববর্তী বক্তারা বলেছে, নেতা, তার স্ত্রী এবং তার কন্যার সঙ্গমে আরো কিছু লোকজন আছে। ওনারা আমাদের এয়ারপোর্টে অলরেডি ল্যান্ড করেছেন। বাংলাদেশের মাটিতে উনি পা রেখেছেন। ওনাকে রিসিভ করার জন্য যেসব লোক ওখানে যাওয়ার কথা তারা আসেন। ওখান থেকে উনি 300 ফুট রোডে যেখানে স্টেজ করা হয়েছে ওখানে আসবেন এবং ওখানে ওনাকে রিসিপশন দেওয়া হবে। উনি ছোট্ট বক্তব্য রাখবেন এবং বক্তব্যে কি থাকবে সেগুলোও কিন্তু মোটামুটি জানা হয়েছে বা বলা হয়েছে। বক্তব্যের পরে উনি হসপিটালে যাবেন ডাইরেক্টলি ওনার আম্মাকে দেখতে, ম্যাডাম খালেদা জিয়াকে দেখতে। এখন ওই স্টেজে যে বক্তব্য দেওয়া হচ্ছে বা দেওয়া হবে কিছুক্ষণ পরে, সেটা জানার জন্য আপনারা উদ্গ্রীব, তাই না? তো সেইটা দেখার জন্য এবং পরবর্তীতে শোনার জন্য যা যা ব্যবস্থা করার সব ব্যবস্থা কিন্তু হাতে নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় বিরাট বিরাট স্ক্রিন দেওয়া হয়েছে যেখানে তারেক রহমানকে দেখতে পাবেন, তার বক্তব্য শুনতে পারবেন। আর যারা আশেপাশে আছে সেখানে তো কয়েক লক্ষ লোক দেখতে পারবেন। তবে আমি বলি, স্ক্রিনে দেখা যত পরিষ্কার, ওই তারেক রহমানকে দেখার জন্য আজকে রাজধানী ঢাকায় থেকে দেখা গেছে এত পরিষ্কার না। অপেক্ষা করছে সেই জন্য বিশেষভাবে দেখার জন্য অপেক্ষা স্ক্রিনে দেখতেছে, আমার মনে হয় তারা আমাদের চেয়ে ভাগ্যবান। তো যাই হোক, এটা হলো ওনার আজকের প্রোগ্রাম। এয়ারপোর্ট থেকে ওই রিসেপশন স্টেজে, সেখান থেকে হসপিটাল, তারপরে ওনার নিজের বাসা। আপনাদেরকে আমাদের দলের কেন্দ্র থেকে অনুরোধ করা হয়েছে এই রিসেপশনের পরে ওনার সঙ্গে দেখা করার জন্য ওনার অফিসে বা ম্যাডামের অফিসে বা ওনার বাসায় ভিড় না করার জন্য। রাজধানী ঢাকায় কোটি কোটি মানুষ আগামীকালকের প্রোগ্রাম হলো উনি জুমার নামাজ পড়বেন। জুমার নামাজের পরে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপরে সেখান থেকে উনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন। সেইখান থেকে উনি ওই আমাদের হসপিটাল, ওটাকে পঙ্গু, আমাদের পঙ্গু হসপিটালে যাবেন, যেখানে আমাদের জুলাই যোদ্ধারা এখনো শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এরপরে ওই কালকের প্রোগ্রাম এখানেই শেষ। কিন্তু তো কালকে যদি সম্ভব হয় উনি আমাদের জুলাই যোদ্ধা হাদির কবর জিয়ারত করবেন। আর যদি কালকে না হয়, সময় না কুলায়, তাহলে এটা পরের দিন হবে। তো পরে এই আগামীকালকে যে প্রোগ্রামগুলো হচ্ছে, জিয়ার মাজারে যাওয়া, শহীদ মিনারে যাওয়া, পঙ্গু হসপিটালে যাওয়া বা হাদির কবরস্থানে যাওয়া, এইখানে যাদের যাদেরকে ডিটেইল করা হয়েছে, যাদের যাদেরকে বলা হয়েছে তারা যাবে। বাকি সবাই না যাওয়ার জন্যই আমি অনুরোধ করব। কিন্তু আমরা রাস্তাঘাট সব বন্ধ করে ফেলি। আপনি আজকেই দেখেন রাস্তাঘাট সেই উত্তরা থেকে শুরু করে আমাদের মহাকালী পর্যন্ত টোটালি ব্লক। কোনো গাড়ি ঘোড়া চলছে না, অ্যাম্বুলেন্সও চলতেছে না, অসুস্থরা হসপিটালে যেতে পারছে না, এমনকি আমাদের প্রেগনেন্ট বোনরা পর্যন্ত হসপিটালে যেতে পারছে না। সেই জন্য কেন্দ্র থেকে, বিএনপি কেন্দ্র থেকে আপনাদের অনুরোধ করা হয়েছে ট্রাফিক যতখানি সম্ভব ট্রাফিক বন্ধ না করা, ট্রাফিককে চলতে দেওয়া। তো সেই জন্যই আমি অনুরোধ করব, আগামীকালকে যাদের যেখানে ডিউটি দেওয়া হয়েছে তারা ছাড়া বাকি সবাই যদি সেখানে ভিড় না করি, সেইটাই মঙ্গলের হবে। আর তারপরের দিন 27 তারিখে ওনার যে অফিসিয়াল কাজ আছে, ন্যাশনাল আইডি কার্ড করা, তারপরে ওনার ভোটার হওয়া ইত্যাদি যে কাজগুলো হবে, সেগুলো অফিসিয়ালরা, বিএনপির অফিসিয়ালরাই সরকারি অফিসিয়ালদের মিলে করবে। সেখানে আপনার আমার কিছু করার নেই, যাওয়ারও নেই, দেখারও নেই, বলারও নেই। এরপরে ওনার কি প্রোগ্রাম হবে, কোথায় যাবেন, কোথায় মিটিং করবেন, কোথায় বক্তৃতা দেবেন ইত্যাদি আপনাদের সময় মতো জানানো হবে। আর আজকালকে আমরা শুধু ওই টিভি বা খবর কাগজেই
না, এমন মিডিয়া সিস্টেম হয়েছে যে সেকেন্ডে সেকেন্ডে কোথায় কি হচ্ছে আমরা জানতে পারি। তো কাজেই আপনারা প্রত্যেকটা জিনিস জানবেন, কারণ উনি হলেন আমাদের জাতীয় নেতা, আমাদের নেতা, আমাদের জাতীয় নেতা। উনি কিছু গোপনে তো করছেন না, যা করছেন আমাদের জন্য করছেন, দলের জন্য করছেন, ধানের শীষের জন্য করছেন, এই দেশের জন্য করছেন। কাজেই আমি আপনাদেরকে আরেকবার বলবো যে ওনার এয়ারপোর্ট থেকে বেরোতে একটু সময় লাগবে, সেইখান থেকে 300 ফুট যেতে আরও সময় লাগবে, কারণ রাস্তার অবস্থা দেখতেছেন। এখানেই যদি এই অবস্থা, তো ওখানে কি অবস্থা? তো কাজে সেখানেও সময় লাগবে। কতক্ষণ লাগবে এটা আমি বলতে পারছি না, আপনিও বলতে পারছেন না। তবে আমি অনুরোধ করব উনি ওই স্টেজে উঠে বক্তব্য দিয়ে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যদি সম্ভব, যতক্ষণ সম্ভব আমরা এই রাজপথেই থাকবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা যারা ঢাকাতে আছি, যারা বাইরে থেকে এসছি আমরা ফিরে যাব। আমরা যেভাবে আসছি আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্টের খবর শুনি নাই, কোনো দুর্ঘটনার খবর শুনি নাই। আপনারা এমন কোনো তাড়াহুড়া করবেন না যাতে কোনো ক্ষতি হয় শারীরিক বা মানসিক। এই জন্য আমি বলবো আপনাদের যাত্রা শুভ হোক, কিন্তু শুভ হওয়ার দায়িত্ব কিন্তু সব আপনাদের উপরে। আর দেশে গিয়ে কি করবেন? দেশে গিয়ে আমরা বলি না নাকে তেল দিয়ে ঘুমাবো না। আপনাদের প্রথম যুদ্ধ জয় হয়েছে যে ফ্যাসিস্ট সরকারকে আপনারা বিতাড়িত করেছেন। দ্বিতীয় যুদ্ধের জয় হয়েছে জনাব তারেক রহমান দেশে ফিরে আসছে। দ্বিতীয় যুদ্ধ হলো আপনারা আপনাদের নমিনি, আপনাদের ক্যান্ডিডেট পেয়েছেন। এখন চতুর্থ যুদ্ধ চলবে আগামী নির্বাচন পর্যন্ত আপনার রাজনৈতিক ক্যাম্পেইনগুলো, ইলেকশন ক্যাম্পেইনগুলো। আর ইলেকশন ক্যাম্পেইনে আপনারা যেটা করবেন, আপনাদেরকে আরেকবার বলে দেই যে আমাদের মধ্যে যে একটু কমপ্লিট ছিল, আমাদের মধ্যে সব রাজনৈতিক দল ছিল, তো সেইটা উনি যখন নমিনেশন দিলেন কিন্তু অনেক কমে গেছে। তারপরে উনি যখন স্কাইপে বক্তৃতায় কঠোরভাবে বললেন যে আমি যাদেরকে নমিনেশন দিয়েছি জেতার জন্য দিয়েছি, হারের জন্য না, এবং জেতার জন্য প্রত্যেককে মাঠে নামতে হবে, তখন কিন্তু গ্রুপিংটা আর একটু কমেছে না। আর বাকি যেটুকু আছে এটা আপনারা ওদের মাথায় হাত বুলাইয়া, কাঁধে হাত বুলাইয়া, বাবা সোনামণি এসব বইলা কাছে নিয়ে আসেন। তারপরে ইনশাল্লাহ আমাদের থাকবে বলে আমার মনে হয় না। ঠিক আছে না? তো আমি আরেকবার আপনাদের এত কষ্ট করে শীতের মধ্যে এত দূর দূরান্ত থেকে, কারণ আমরাই তো সবচেয়ে দূরের থেকে আসছি। জি 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 জি। তো সেই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার আশেপাশে যারা আছে সবার পক্ষ থেকে, ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তথা ধানের শীষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য দিলেন, আমরা সেগুলো শুনলাম এবং ধারণ করলাম। আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় আজকে কয়েক কোটি মানুষ এইভাবে অবস্থান নিয়েছে এবং কোটি কোটি মানুষ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এইভাবে এক নজর তারেক রহমানের দেখার জন্য অপেক্ষায় আছে। ঠিক সেটাই আমি ভোরবেলা থেকে এটা দেখে যাচ্ছি এবং গত রাত্রেও আমাদের লোকজন এইভাবে রাজধানী ঢাকায় তারা জায়গা দখল করে আছে, কখন তারেক রহমান আসবে এবং কখন বক্তব্য দেবে, এক নজর তাকে দেখতে হবে। এর জন্য আমরা অধীর আগ্রহে আমরা রাজধানী ঢাকা অপেক্ষা করছি, কোটি কোটি মানুষ রাজধানী ঢাকা।